জুলাই ঘোষণাপত্র সম্পর্কে একটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সরকারের উপরে, অন্তর্বর্তী সরকারের উপরে দায়িত্ব বর্তিয়েছে। সেটা সরকার এখানে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে তারা এই ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে উদ্যোগ নিয়েছে। আমরা ইতিপূর্বে সেরকম একটা প্রস্তাব পাওয়ার পরে গত 12ই ফেব্রুয়ারি দুইজন উপদেষ্টার কাছে আমি নিজে আমাদের দলের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত অনুসারে ঘোষণাপত্রের বিষয়ে আমাদের মতামত সম্বলিত একটা ড্রাফট হস্তান্তর করেছিলাম। কিন্তু এই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন শেষ হয়ে গেল, আমরা তার প্রেক্ষিতে কোনো ফিডব্যাক পাইনি। কিন্তু আমরা অনেক আলোচনা শুনেছি যে বিএনপির সহযোগিতা নেই। কিন্তু এই বিষয়টা আমি প্রেসের সামনে বললাম এবং প্রেসের কাছে আমাদের সেই পিডিএফ ফর্মে সেই ঘোষণাপত্রের কাগজ আগে যেটা দিয়েছিলাম সেটা সম্ভবত দেয়া হয়েছিল। আমি জানি না আপনাদের কাছে আছে কিনা, নাও থাকতে পারে। গত কয়েকদিন আগে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিব সাহেবের সাথে যোগাযোগ করে তাদের একটা প্রস্তাব জুলাই ঘোষণাপত্র সংক্রান্ত দিয়েছে। সেটা আমাদের আগে যে প্রস্তাবটা মতামতটা আমরা দিয়েছিলাম তার কিছু কিছু অংশ তার মধ্যে এমবডিড করে সেই প্রস্তাবটা দেওয়া হয়েছে। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ ফোরামে, দলের সর্বোচ্চ ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। করে আমরা খুব দ্রুততার সাথে পাওয়ার একদিনের মধ্যেই আমরা দলের পক্ষ থেকে আমাদের মতামত একটা ড্রাফট আকারে গত কালকে রাত্রে সরকারের সেই উপদেষ্টার কাছে আমরা এটা প্রেরণ করেছি। এখন পরবর্তী সিদ্ধান্ত কি হয়, আলাপ আলোচনা কি হয়, সেই জন্য অপেক্ষা করছি। কারণ ওখানে এমন কিছু প্রস্তাব আছে যে রাজীব বুদ্ধে বলছিল কি হ্যাঁ 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 এই বিষয়টা আমি ভুলে গেছিলাম না, এটা এই বিষয়ে ভুলে গেছিলাম। তা আমি এখন যেহেতু ড্রাফটটা আমরা সরকারের কাছে দিয়েছি, এই বিষয়ে হয়তো গোপনীয়তা রক্ষা করা আমার জন্য উচিত হবে। শুধু এইটুকু আপনাদের কাছে বলতে চাই যে স্বাধীনতা পরবর্তীকালে, স্বাধীনতা পূর্ববর্তী অবস্থায় যারা জাতীয় সংসদ এবং প্রাদেশিক সংসদে, অ্যাসেম্বলিতে যারা ইলেক্টেড হয়েছিলেন, তাদের সমন্বয়ে, তাদের সবার সাথে সম্পৃক্ত করে যুদ্ধকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার হোক, প্রবাসী সরকার হোক, যেই নামেও একটা সরকার গঠন করা হয়েছে। সেই জনপ্রতিনিধিরা, ইলেক্টেড প্রতিনিধিরা একটা ঘোষণাপত্র রেডি করেছে। সেটা 1971-এর 10th of April সেই ঘোষণাপত্রটা রেডি হয় এবং সম্ভবত 17th of April থেকে সেই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সরকার গঠিত হয়ে সেটা ঘোষণাপত্রের মধ্য দিয়ে সেই সরকার পরিচালিত হয়। এবং তার পরবর্তীতে স্বাধীনতা অর্জনের পর সেই একই অ্যাসেম্বলি এবং ন্যাশনাল পার্লামেন্টের মেম্বারদের সমন্বয়ে গণপরিষদ গঠিত হয়। সেই গণপরিষদের, এটা নিয়ে বিতর্ক আছে, তারপরে দিস ইজ ফ্যাক্ট অ্যান্ড ব্যালট যেহেতু হয়েছে, সেই গণপরিষদে 1 বছর আলোচনা করে সংবিধান প্রণয়ন করা হয়। সেটা 1972-র 4th of November সম্ভবত এটা প্রণীত হয়, কিন্তু পার্লামেন্টের এটা অনুমোদনের পরে এটার কার্যকারিতা দেওয়া হয় 16th of December থেকে 1972, রাইট? তখন কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের কার্যকারিতা শেষ। তখন প্রেসিডেন্ট অর্ডার নিয়ে যে ওই অন্তর্বর্তীকালীন, ওই ক্রান্তিকালীন সময়ে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে সেগুলোর কিছু কিছু রিপিল করা হলো, আর কিছু কিছু সংবিধানের তফসিলে এনে, আমি এই জন্যই আলোচনাটা আনলাম, সম্ভবত 4th তফসিলে এনে সেটা লেজিটিমেসি দেওয়া হয় বা এমবডিড করা হয়। কিন্তু আইনগুলো, প্রত্যেকটা আইন কিন্তু সংবিধানে উল্লেখিত নয়, বলা হলো এটা তফসিলে থাকবে, এটা লেজিটিমেসি, এটা স্বীকৃতি। কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন 1972-র সেই কনস্টিটিউশনেও সেই সরকারও স্বাধীনতার ঘোষণাপত্রকে কিন্তু তফসিলে সংযুক্ত করে নাই। কারণ এটা লিটারেচার হিসাবে, এটা হিস্টোরিক ডকুমেন্ট হিসেবে আর্কাইভে থাকে।
কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে এমবডিড করা থাকে না। এটা আমি আপনাদের স্মরণ করার জন্য, নট ফর ইউর নলেজ, শুধু স্মরণ করে এই জন্য বলছি। সেই ডকুমেন্টটা কিন্তু তখনকার কনস্টিটিউশনে এমবডিড ছিল না, তফসিলেও ছিল না। এটা কি ইন্ডিকেট করে যে কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না। ঘোষণাপত্র হলো ঘোষণাপত্র, এবং সেটার রাজনৈতিক গুরুত্ব থাকে, ঐতিহাসিক গুরুত্ব থাকে, সেটা আর্কাইভে থাকে, যে জাতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উল্লেখ করে স্মরণ করে। এখন যে প্রশ্নটা আপনারা তুললেন, আমার এই অংশটা হয়তো আপনারা আলাদা করে প্রকাশ করতে পারবেন। না না না, আমি এখনো কনক্লুড করিনি। এখন যে প্রশ্নটা আপনারা তুললেন, এই অংশটা আজকের এই আগের সংবাদ সম্মেলন মানে ব্রিফিং এর বাইরে বলছি, যেহেতু এটা জাতি জানতে চায়। আপনি প্রশ্নটা করে ভালো করেছেন। আমরা গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি দেয়। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। কিন্তু যে দাবিটা আপনি বললেন যে তারা হয়তোবা কনস্টিটিউশন অংশ করতে চায়, সেই জবাবটা আমি ইনডাইরেক্টলি আগে দিয়ে দিয়েছি। যদি এটা উপযুক্ত হবে, ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। 2, এই গভর্নমেন্টের আমি মনে করি কোনো লেজিটিমেসি ক্রাইসিস নাই, যেহেতু আর্টিকেল 106 অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজরি রুল অনুসারে তাদের মতামতের প্রেক্ষিতে ভেরি মাচ কনস্টিটিউশনালি এই গভর্নমেন্ট গঠিত হয়েছে। তারপরও ক্রান্তিকালীন বিধান মতে আর্টিকেল 150 অনুসারে কনস্টিটিউশনের বিভিন্ন বিষয় তফসিলে অন্তর্ভুক্ত করার ট্রেডিশন আছে, আমাদের ইতিহাস আছে। সেই হিসাবে আমরা এটাও চতুর্থ তফসিলি এভাবে ধারণ করতে পারবো যে আর্টিকেল 106 অনুসারে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এই নিয়োগ এবং কর্মকাণ্ডের বৈধতা 4th তফসিলে এমবডিড করে একটা লেজিটিমেসি, মোর লেজিটিমেসি দেয়া যেতে পারে। এইগুলো সব বিবেচনায় নিয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এটা যেহেতু এখনো সেটেলড হয় নাই, সেজন্য ফর ইওর নলেজ এবং লেখার জন্য, জাতি জানার জন্য বললাম। সুতরাং আমরা স্বীকৃতি দিতে চাই। কিভাবে দিতে চাই রাষ্ট্রীয়ভাবে, কিভাবে দেয়া যেতে পারে সাংবিধানিকভাবে, সেই প্রভিশনগুলো উচ্চারণ করলাম। যেহেতু কি রিপ্লেস, এটা অন্য প্রশ্ন। কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে 1972 কনস্টিটিউশনেও এমবডিড ছিল না, সুতরাং যে কোনো ঘোষণাপত্র যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে একটা আলাদা মহিমান্বিত জিনিস, সেই বিষয়টা যখন ওখানে বিবেচিত হয় না, সুতরাং এই বিষয়টা আসলে তখন 7ই নভেম্বরের কথা আসতে পারে, 1990-এর কথা আসতে পারে, সবকিছু আসতে পারে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়। কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসাবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি, এবং সেই লেজিটিমেসিটা ওখানেও আসতে পারে, এবং সেটা চতুর্থ তফসিলে আসাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা হচ্ছে আমার সিদ্ধান্ত নয় বা দলের সিদ্ধান্ত নয়, এটা আপনাদের নলেজের জন্য এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে। হয়তো এটা সবাই বিবেচনা করলে সেরকম একটা সমাধান আসতে পারে। মূল কথা হলো আমরা রাষ্ট্রীয়ভাবে এটার স্বীকৃতি দিতে চাই, মর্যাদা দিতে চাই, এটা আমাদের দায়িত্ব।